আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দুইজন ব্যক্তির কথা বলবো, যারা কিছুদিন বা কিছু বছর আগেও আমাদের মাঝে জীবিত ছিল, কিন্তু আজকে এই রমজানে আমাদের মধ্যে জীবিত নেই। তার মধ্যে একজন হচ্ছে আমার ছোট ভাই এবং কি আমার ছোট ভাইয়ের ক্লাসমেট ফয়সাল। আর আরেকজন হচ্ছে আমার নিজের বন্ধু, আমার ক্লাসমেট, আমার ভাই মেহেদী হাসান। এই দুইজনকে হয়তো অনেকেই চেনেন বা ক্যাশতলার বেশিরভাগ মানুষই চেনেন। এই দুইজন নিয়ে আজকে কিছু কথা বলবো, এমনকি আমাদের যুবক ভাইদের জন্য কিছু উপদেশ থাকবে ইনশাল্লাহ। আহ, মেহেদী এবং ফয়সাল যখন জীবিত ছিল, আমাদের মতো ছিল, তাদের কিন্তু অনেক স্বপ্ন ছিল যে বড় হয়ে বাড়ি করবে, গাড়ি কিনবে, বিয়ে করবে, শাদি করবে, অনেক কিছুই স্বপ্ন ছিল। কিন্তু আজ সে স্বপ্ন নেই, তারা নেই। তারাও কিন্তু স্বপ্ন দেখতো বড় হয়ে অনেক কিছু করবে, পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবে, অনেক কিছুই করবে, কিন্তু আজ আমাদের মধ্যে নেই। তো আমরা যারা জীবিত আছি, আমরা যারা যুবক আছি, তাদের মতো 19-18 পর থেকে বা 16 পর থেকে যারা বয়স আছে, আমরা সবাই চিন্তা করি কি বড় হয়ে ইবাদত করব, আরেকটু যাক সময় যাক আমরা নামাজ পড়বো, আর সিগারেট এখন খাচ্ছি সমস্যা নেই, কিছুদিন পর ছেড়ে দিব, বা মৃত্যুর আগে ছেড়ে দেব, বা একটু বয়স হলে ছেড়ে দিব। আচ্ছা, নামাজ পড়বো আর কি, কিছুদিন যাক, একটা বয়সের পর নামাজ পড়বো। আচ্ছা, এখন তো ইবাদত করা হয় না, ওই রকম একটু জিকির করা হয় না, একটু নামাজের প্রতি আগ্রহ আসে না, হারাম থেকে বিরত থাকা যায় না। একটু ওই কিছুদিন পর হয়তো যখন বিয়ে করে ফেলবো, কিংবা একটা বয়সের পর 30 পার হবে বা একটু বিদ্যুৎ দিকে যাবে বয়স, তখন কিন্তু এগুলো আমরা ছেড়ে দিব, এরকম মনে হয়। কিন্তু দেখেন, মেহেদী এবং ফয়সালও কিন্তু এরকমই ভাবতো, কিন্তু আজ তারা কোথায়? আল্লাহ তাআলা মেহেদী এবং ফয়সালকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। তো এই কথাগুলো এই জন্যই বলা যে এই রমজান মাস, ভাই, এই রমজান মাসটাকে আমরা কাজে লাগাই। মেহেদী যত সম্ভব গত রমজানের আগে মারা গেছে, কারণ আমরা কি গত রমজানে তার জন্য একটু দোয়ার আয়োজন করেছিলাম মোল্লাবাড়ির মসজিদে। তার মানে আমার ততটুকু খেয়াল আছে যে রমজানের কিছুদিন আগে সে মারা গেছে। তো ভাই, কে থাকবে, কে থাকবে না? এমনও তো হতে পারে বাবার আগে সন্তান মারা যায়, যায় না? যায়। বাবার আগে সন্তান মারা যায়, মায়ের আগে সন্তান মারা যায়, মা বাবা সন্তানের আগে মারা যায়, এরকমও হয়। তো আমাদেরকে ভবিষ্যতের চিন্তা না করে এখন থেকে ইবাদত করা প্রয়োজন। এখন থেকে হারাম ছেড়ে দেওয়া প্রয়োজন, সিগারেট খাওয়া বন্ধ করে দেওয়া প্রয়োজন, মদ খাওয়া বন্ধ করে দেওয়া প্রয়োজন, গাঁজা খাওয়া বন্ধ করে দেওয়া প্রয়োজন, সুদ খাওয়া বন্ধ করে দেওয়া প্রয়োজন, ঘুষ খাওয়া বন্ধ করে দেওয়া প্রয়োজন। ইবাদতের উপর থাকা উচিত। টুকটাক, বেশি আমল না করতে পারলে অন্তত নামাজটাই রমজানে কন্টিনিউ করেন, আর হালকা জিকির করেন। ইনশাল্লাহ আস্তে আস্তে হারাম থেকে দূরে সরে যান, হারাম ছেড়ে দেওয়ার চিন্তা করেন। আল্লাহ তালা আপনাকে দেখবেন যে সহযোগিতা করবে। আল্লাহ তালা আপনাকে হয়তো এই রমজান রসিল আপনাকে হেদায়েত দিয়েও দিতে পারে। ভাই, ভবিষ্যতে চিন্তা করিয়েন না, যা করবেন আজকে থেকে করেন, আজকে থেকে ইবাদত শুরু করেন। কারণ মেহেদী এবং ফয়সালও হয়তো আরো চিন্তা করেছিল যে আচ্ছা কিছুদিন পরে আমরা ইবাদত করব। হ্যাঁ, যথেষ্ট আমি জানি যে মেহেদী যথেষ্ট ভালো ছিল, ফয়সাল যথেষ্ট ভালো ছিল, যেহেতু ফয়সাল মাদ্রাসায় পড়াশোনা করেছে আর মেহেদী আমাদের সাথে চলাফেরা করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, যতটুকু আমি জানি অনেক ভালো ছিল দুইজনেই। তো তবুও ভাই, তারাও তো হয়তো বা চিন্তা করতে যে আরেকটু আমল করবে, আরেকটু আমল করবে। আর ভাই, আমি যে এখন এখানে কথা বলতেছি, দেখা গেছে যে কালকে আমি নাও থাকতে পারে, কালকে আমি এই সময়ে আমার জানাজা দিয়ে আমার মাটিও হয়ে যেতে পারে, বা আপনারা যারা শুনতেছেন তাদেরও তো হয়তো বা এরকম হয়ে যেতে পারে। দেখা গেছে যে আপনাদের বাবা মা গত রমজানে ছিল, এই রমজানে নেই। অনেক আত্মীয় স্বজন আছে যারা গত রমজানে ছিল, এই রমজানে নেই, এরকমও তো হয়ে যেতে পারে। তারাও হয়তো চিন্তা করতো যে গত রমজান থেকে ভালো হয়ে যাব, আরো কিছুদিন যাওয়ার পর ভালো হয়ে যাব, ইবাদত করব, কিন্তু ভাই সেই সুযোগটা তারা আর পায় নাই। আমরা যেহেতু আলহামদুলিল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমরা পেয়েছি, তাহলে সুযোগটা কাজে লাগাতে হবে। যতটুকু সম্ভব ইবাদত করেন, যতটুকু সম্ভব ইবাদত করেন, যতটুকু সম্ভব হারাম থেকে দূরে থাকেন, যতটুকু সম্ভব জিকির করেন, নামাজ পড়ার চেষ্টা করেন। বিশেষ করে রমজান মাসে টুকটাক আমল করেন। টুকটাক আমল করতে করতে দেখবেন যে একসময় আপনার আমলের প্রতি, বিভিন্ন ভালো কাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে। সো যারা এখনো
চিন্তা করছেন, আমাদের মতো যুবক যারা আছেন, যে আরো কয়েকদিন যাওয়ার পর আমরা একটু নামাজ ধরবো, আরো কয়েকদিন যাওয়ার পর সিগারেট খাওয়া বন্ধ করে দিব, আরো কয়েকদিন যাওয়ার পর হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসবো, আরো কয়েকদিন যাওয়ার পর আমরা যুবক যারা আছে আমার খারাপ বন্ধুদের থেকে দূরে আসবো। না ভাই, এখন থেকে আপনি আপনাকে নিজেকে তৈরি করে নেন। এই রমজানেও হয়তো বা অনেকে শেষ রমজান হয়ে যেতে পারে। এই রমজান আজকে দ্বিতীয় রমজান, এই দ্বিতীয় রমজানও হয়তো বা অনেকে শেষ রমজান হয়ে যেতে পারে। তো যা করবেন আজকে থেকে করবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আমার বন্ধু মেহেদি এবং ছোট ভাই ফয়সালকে আল্লাহ তাআলা জান্নাত দান করুক। এই রমজান মাসের উসিলায় তাদের, এই রমজান মাসে যেরকম তাদের কবর আযাব মাফ আছে, ভবিষ্যতে রমজান মাস চলে যাওয়ার পরও তাদের এই রমজানে তাদের কবরের আযাব সম্পূর্ণ মাফ করে দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। আর আমরা যারা জীবিত আছি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। এই রমজান মাস হোক আমাদের দিনে ফেরার মাস। এই রমজান মাসে আমরা যেহেতু যাতে সকল কিছু খারাপ কিছু ত্যাগ করে ইসলাম সম্পর্কে জানার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।